মিট মশলা। আসসালামু আলাইকুম। আমি আজকে কালো ভুনা রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি এবং এখানে একটু আমি আদা পেস্ট দিয়ে এটাকে মেখে রেখেছি। সম্পূর্ণ সব কিছু দেখালে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি অল্প অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। এখানে আমি আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এখন আমি বাকি উপকরণ সব কিছু দিব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মিট মশলা দিলাম 1 চামচের মতো, একটু সরিষার তেল দিলাম 1 চামচের মতো। চাইলে আপনারা সয়াবিনও ইউজ করতে পারেন, বাট আমি সরিষার তেল দিয়ে মেখেছি, বাট ফ্রাই প্যানে আবার সয়াবিন দিয়ে করব। এখন দিচ্ছি 1 চামচ টমেটো সস, পেঁয়াজ আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে আমি 1 ঘন্টার মতো মেখে রাখবো। এখন আমি কালো ভুনার আমার এক ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেট মাংস। এখন আমি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম, এখন আমার অপেক্ষা করতে হবে। এখান থেকে কিছু আমি উঠিয়ে রাখলাম মাংসের কালো ভুনা হয়ে যাওয়ার উপরে দেওয়ার জন্য, আর একটু এখানে রেখে দিলাম, মাংসের সাথে মিক্স করব। কালো ভুনার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। প্রথম দিকে তেল থেকে মাংস থেকে পানি বেরোবে, ওটা দিয়ে সিদ্ধ হবে। পরবর্তীতে যদি দেখা গিয়েছে যে মাংসর কারণে অনেক সময় অনেক মাংসগুলো ফুটে না সহজে, তখন একটু একটু গরম পানি দিয়ে এটাকে ফুটাতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আধা ঘন্টা আমি একদম ঢাকনা না উঠিয়ে রেখেছিলাম। এখন দেখি কতটা মাংসে পানি বের হয়েছে। দেখুন এখানে একদম পানি দেওয়া হয়নি, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এটা থেকে কালো ভুনা হয়ে যাবে, আমার মনে হচ্ছে আর পানির প্রয়োজন হবে না। এখন আমি চুলাটা কমিয়ে আস্তে 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 এটাকে একটু সময় নিয়ে কালো ভুনার কালার আসতে হবে। সময় নিয়ে আমি একটু চুলাটা কমিয়ে রাখবো। আস্তে আস্তে ঝোল শুকিয়ে আধা ঘন্টার মতো রেখেছিলাম, আস্তে আস্তে ঝোল শুকিয়ে গেছে। এখন এইভাবে চুলা কমায় রেখে দিতে হবে। আমি অনেকক্ষণ চুলা কমিয়ে বসিয়ে রেখেছি, তাতে ঝোলগুলো এখন শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখতে হবে, তাহলে কালো 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 হয়ে আসবে মাংস। কালো ভুনার কালার চলে আসছে। আরও আধা ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি বেরেস্তা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর বেশিক্ষণ রাখতে দেখা গিয়েছে কালো ভুনাটা শক্ত হয়ে যাবে এবং মশলাগুলো পুড়ে যাবে, পরে খেতে তেতো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।